হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি তোমাদের চম্পা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। তো স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে ভিডিওটা। তো প্লিজ ভিডিওটা স্কিপ করবে না, স্কিপ করলে কিছুই বুঝতে পারবে না। আমি আজকে সারাদিন তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে চাই, তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি অনেকটা ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে প্লিজ বন্ধুরা। তোমরা পাশে থাকলে আমার অনেকটা ভালো লাগবে, আর আমাকে একটা ভালো ভালো করে কমেন্ট করে দেবে। তো তোমাদের কমেন্টটা দেখে আমার অবশ্যই অনেকটাই ভালো লাগবে। আর কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে প্লিজ বন্ধুরা। তো দেখতে থাকো, আশা করি অনেকটা ভালো লাগবে ভিডিওটা। তো দেখতে পাচ্ছ তোমাদের সাথে প্রথমে কিছু কথা বলছিলাম, কারণ আজকে সকালবেলা ঘুম থেকে উঠে অনেক কিছু কাজকর্মটি করে নিয়েছি, যেগুলো আমার কাজ থাকে। তো কাজগুলো করে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছিলাম। তো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করার জন্য ভিডিওটা অন করেছিলাম। তো দেখতেই পারছো এই যে আমাদের পাশের বাড়ির এখানে বাড়িটা রয়েছে, যে তাদের বাড়ির দেখতে পাচ্ছ গাছগুলো কাটা হচ্ছে। আর এত চিকন গাছটার ভিতরে কেমন করে গাছটাতে উঠেছে দেখতেই পারলে। উঠে দেখতেই পারছো সব কিছু ডালগুলোও এখানে কেটে নিচ্ছিল। তো একটা আমি তার জন্য একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করবো বলে একটু ভিডিওটা করেছিলাম। তো দেখতে পাচ্ছ গাছগুলো এখানে চিকন, এতটা চিকন গাছ কি বলবো তোমাদেরকে, দেখতেই পাচ্ছ তোমরা। তো একজন মানুষ উঠে গাছগুলোকে দেখতে পাচ্ছ পাতাগুলো যেগুলো রয়েছে ডালগুলো সব কেটে ফেলে দিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ অনেক মানুষও রয়েছে নিচে দেখতে পাচ্ছ। আর এখানে মা আমার কাপড়গুলো সবগুলো এখানে দেখতে পাচ্ছ তারের ভিতরে মেলে দিচ্ছিল। আর আমি ঘরে কাজকর্ম করছি, আর এখানে গান শুনে শুনে টিভিতে দেখতে পাচ্ছ আমি এখানে টিভি চালিয়ে গান শুনছি আর ঘরের কাজগুলো করে নিচ্ছিলাম। তো গানগুলো না অনেকটাই ভালো লাগে, আগের পুরনো গান না, তার জন্য অনেকটাই ভালো লাগে গানগুলো শুনতে। তো তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি কারণ কপিরাইট এসে যাবে, তো তার জন্য। তো একটু গান শুনছি আর একটু কাজও করছি, একটু তোমাদের সাথে কথাও বলছি। তো সব কিছু মিলিয়ে একটা ভিডিও বানিয়েছি, তো তোমাদের সাথে ওটাই শেয়ার করছি। তো দেখতে পাচ্ছ আমি এখানে কিছু কথা বলছিলাম আর টিভি দেখছি না, তোমাদের সাথে কি বলবো, টিভিতে গানগুলো রয়েছে আর গানগুলো শুনছি, মানে মনে একটা মানে খুশি লাগছিল, আনন্দ লাগছিল। তো তার জন্য এখানে ভিডিও করছি। তো স্নান টান করে সব কিছু কাজকর্মগুলো করে নিয়েছিলাম। তো তারপরে স্নান করে চলে এসেছি। তো এখন ঠাকুর পুজো দিব। তো মা বলেছিল আমাদের পাশের বাড়ির একটা পিসি, তাদের বাড়িতে অনেক পদ্ম ফুল ফুটেছে, কি বলবো তোমাদেরকে, গাছ ভর্তি পদ্ম ফুল ফুটেছে। তো মা বলেছিল যা পিসির বাড়ির থেকে গিয়ে নিয়ে আস ফুলগুলো। তো আমি বলেছি আমি আনবো না, আমাদের যেগুলো গাছে ফুল রয়েছে আমি ওগুলো দিয়ে পুজো দিয়ে দিব। মা বলেছিল যা কিছু হবে না। তো তারপরে মাকেও বলছিল কি চল আমিও যাবো তোর সাথে, তো তার জন্য গিয়েছি। তো একা একা যেতে না ভালো লাগে না বন্ধুরা, কি বলবো তোমাদেরকে। তো মা আর আমি মিলেই চলে এসেছি। আর এতটা ফুল তোমরা দেখতে পারছো, গাছে পুরো ভর্তি পদ্ম ফুলে। তো আমি এখানে পারছিলাম, আর এখানে দেখতে পারছো এতটা ফুল, কি বলবো তোমাদেরকে, অনেকটাই ভালো লাগে এখানে। তো মা এখান থেকে ডাল নিয়ে নিয়েছে আমাদের বাড়িতে লাগানোর জন্য। আর এখানে দেখতে পাচ্ছ আমি সবগুলো ফুল পেরে নিয়েছি, যেগুলো আমি মানে লাগুর পেয়েছি কয়েকটা ফুল, মানে আমার তো হয়ে যাবে। দেখতে পাচ্ছ অনেকগুলো ফুল নিয়ে নিয়েছি আমি। তো এখন বাড়ির দিকে চলে এসেছি, ফুলগুলো নিয়ে ঠাকুর পুজোটা দিয়ে দিব। আর কি ভালো লাগে পদ্ম ফুলগুলো দেখতে। তো আমাদের বাড়ির পাশে আরেকটা ফুল গাছ রয়েছে এরকম পদ্ম ফুল, সাদা কালারের গাছ, ওটাও সাদা ফুল ফুটে। তো তোমাদের সাথে আরেকদিন আমি শেয়ার করব। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, তো যদি দেখতে চাও সাদা পদ্ম ফুলগুলো, তো আমি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে পাচ্ছ ঘরে এসে আমি এখানে ঠাকুর পুজোটা দিয়ে দিয়েছি, সিংহাসনে দিয়েছি। আর ঠাকুরের সামনে এতটা ভালো লাগছে, কি বলবো তোমাদেরকে, কি বড় বড় ফুলগুলো। তো আমি ঠাকুর পুজোটা দিয়ে দিয়েছি, পুরো কমপ্লিট হয়ে গেছে ঠাকুর পুজোটা। তো এখন আমি চলে এসেছি। আর আমার কপালে দেখতে পাচ্ছ চন্দনের একটা ফোঁটা লাগিয়েছে। আমার না চন্দনের ফোঁটা, তিলকের ফোঁটা এসব লাগাতে না অনেকটাই ভালো লাগে। তো তারপর আমি চলে এসেছি এখানে ব্লাউজগুলো এগুলো সিলিয়েছি। আগের ভিডিওগুলো তো আমি অনেক ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি কাস্টমার এসেছিলো ব্লাউজ দিয়ে গিয়েছিল। তো আমি এগুলো আজকে পুরো কমপ্লিট করে নিয়েছি। তো কয়েকটা আমি ফটো উঠানো ছিল, তো তার জন্য আমি এখানে দেখতে পারছো ব্লাউজগুলো নিয়ে এসে পড়েছি। কয়েকটা ফটো তুলে নিয়েছিলাম, কারণ আমি না ব্লাউজ বানালে ফটো কয়েকটা তুলে রাখি, আমার না অনেক ভালো লাগে ব্লাউজগুলোর ফটোটা তুলে রাখার জন্য। কারণ কাস্টমার যদি আসে ডিজাইন আমাকে দেখাতে বলে, তো আমি বলে দিই এরকম এরকম ডিজাইন দেখাই দিই। তো যদি তাদের পছন্দ হয় তো তারা বানাতে দেয়, তো তার জন্য। তো দেখতেই পারছো এখানে সব কিছু। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো তোমরা ব্লাউজগুলো আর তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে, তোমাদের ভিডিও শুরুতেও বলেছি। আর এই যে তারপরে দেখতে পাচ্ছ মার সাথে চলে গিয়েছিলাম, আমাদের পাশের বাড়ির একটা বৈষ্ণব সেবা হচ্ছে, কারণ এবার তো দামোদর মাস তোমরা সবাই জানো। তো এখানে দামোদর মাসের পরিক্রমাটা তাদের পার্টির শেষ হয়ে গিয়েছে, তো তার জন্য এখানে বৈষ্ণব সেবা দিয়েছিল। তো আমি আর মা মিলে চলে এসেছিলাম এখানে প্রসাদ খাওয়ার জন্য। আর এতটা ভিড়, কি বলবো বন্ধুরা, তোমরা তো দেখতেই পারছো এত ভিড়, মানে বলে বোঝাতে পারবো না। এখানে খাওয়া দাওয়া হচ্ছে, কিন্তু বাইরে রাস্তাতে মানুষ পুরো ভিড় লেগে গিয়েছে, মানে কি বলবো এত ভিড়, এত মানুষ হয়েছে। এই প্রসাদ খেতে যে সবের এতটা ভালোবাসে, কি বলবো তোমাদেরকে। তো তার জন্য তো আমরাও বসে পড়েছি, দেখতে পাচ্ছ এই যে আমাদেরকেও দিয়ে দিয়েছে প্রসাদ, তো আমরাও খেতে বসে পড়েছি। তো ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে চ্যানেলটা।